2026 সালের ফেব্রুয়ারির শেষ ভাগে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। জর্ডানের মরুভূমিতে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র যে মাত্রায় সামরিক শক্তি জড়ো করেছে তা গত এক দশকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের ফলে জর্ডান এখন কেবল একটি লজিস্টিক হাব নয়, বরং সম্ভাব্য আঞ্চলিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। আজরাক অঞ্চলে অবস্থিত মুয়াফাক সালতি এয়ারবেস এখন মার্কিন এয়ার পাওয়ারের একটি প্রধান ঘাঁটি। উন্মুক্ত উৎসের স্যাটেলাইট বিশ্লেষণ ও প্রতিরক্ষা পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী এখানে উল্লেখযোগ্য সংখ্যক আধুনিক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এর মধ্যে F-35A স্টিলথ ফাইটার, F-15E স্ট্রাইক ইগল এবং EA-18G গ্লোবাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম রয়েছে। গ্রাউন্ড অ্যাটাক সক্ষমতার জন্য A-10 থান্ডারবোল্টও দেখা গেছে। ঘাঁটিতে সাম্প্রতিক সময়ে নতুন 100 এয়ারক্রাফট শেল্টার, ফুয়েল ডিপো এবং সুরক্ষিত অবকাঠামো নির্মাণ করা হয়েছে বলে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা যায়। প্রায় 3000 মার্কিন সেনা ও টেকনিক্যাল কর্মী বর্তমানে এখানে অবস্থান করছে, যা জর্ডানে মার্কিন উপস্থিতির অন্যতম উচ্চ পর্যায়। সিরিয়া ইরাক সীমান্ত সংযোগস্থলে অবস্থিত টাওয়ার 20 এখন একটি গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড পোস্ট হিসেবে কাজ করছে। এখানে কয়েকশো মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা ড্রোন নজরদারি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে। এটি আল তানফ ঘাঁটির একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত। ইরান সীমান্ত থেকে মুয়াফাক সালতি ঘাঁটির আকাশপথের দূরত্ব আনুমানিক 800 থেকে 950 কিলোমিটার। তেহরান থেকে এটি প্রায় 1500 কিলোমিটার দূরে। এই দূরত্ব ইরানের কিছু মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার মধ্যে পড়ে। উন্মুক্ত উৎসে আলোচিত ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে খেইবার শেকান, হাজ কাশেম এবং নতুন প্রজন্মের ফাত্তাহ সিরিজ প্রায়শই উল্লেখ করা হয়। ইরান দাবি করে যে তাদের কিছু সিস্টেম হাইপারসনিক গতিতে চলতে সক্ষম, তবে এই সক্ষমতার পূর্ণ প্রযুক্তিগত যাচাই আন্তর্জাতিকভাবে সীমিত। থার্ড মূলত মধ্য ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য তৈরি। এর কাজ হল ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের বাইরে বা পুনঃপ্রবেশের আগেই বাধা দেওয়া, অর্থাৎ এটি এক্সো অ্যাটমসফেরিক ইন্টারসেপ্ট ক্ষমতা রাখে। AN/TPY-2 রাডার এই ব্যবস্থার চোখ ও কান। এটি অত্যন্ত শক্তিশালী এক্স ব্যান্ড রাডার, যা শত শত কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এই রাডার আগাম সতর্ক বার্তা দেয়, লক্ষ্য নির্ধারণ করে এবং ইন্টারসেপ্টরের জন্য গাইডেন্স তথ্য সরবরাহ করে। ফলে সম্ভাব্য হামলার ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট পর্যন্ত প্রতিক্রিয়ার সময় পাওয়া যেতে পারে, যা সামরিক প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। পেট্রিয়ট PAC-3 সিস্টেম মূলত ক্রুজ মিসাইল, স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবেলায় ব্যবহৃত হয়। এটি থার্ডের নিচের স্তরের প্রতিরক্ষা হিসেবে কাজ করে। যদি কোনো মিসাইল বা ড্রোন থার্ড ভেদ করে নিচে নেমে আসে, তাহলে প্যাট্রিয়ট তা বাধা দেওয়ার চেষ্টা করে। PAC-3 সংস্করণে হিট টু কিল প্রযুক্তি ব্যবহৃত হয়, অর্থাৎ বিস্ফোরণের পরিবর্তে সরাসরি সংঘর্ষের মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। এটি বিশেষ করে টার্মিনাল ফেজে আসা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর। এর পাশাপাশি পেট্রিয়ট PAC-3 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রয়েছে, যা মূলত ক্রুজ মিসাইল ও ড্রোন মোকাবেলায় ব্যবহৃত হয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও সক্রিয় রয়েছে, যা GPS নির্ভর ড্রোন ও গাইডেড মিউনিশনের কার্যকারিতা কমাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিস্টেমগুলো আলাদাভাবে নয়, সমন্বিতভাবে কাজ করে। থার্ড প্যাট্রিয়ট রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আকাশে টহলরত ফাইটার জেট সব মিলিয়ে একটি ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড এয়ার মিসাইল ডিফেন্স কাঠামো তৈরি হয়। এর উদ্দেশ্য হল প্রতিপক্ষের আঘাতকে একাধিক স্তরে ধীরে ধীরে নিষ্ক্রিয় করা। তবে সামরিক বিশ্লেষকরা বলেন, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ অজেয় নয়। স্যাচুরেশন অ্যাটাক, মাল্টি ডিরেকশনাল আঘাত বা নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হতে পারে। সামরিক বিশ্লেষণে সাধারণত 3টি সম্ভাব্য দৃশ্যপট আলোচিত হয়। ইরানের দৃষ্টিকোণ থেকে এগুলো কেবল হামলার ধরন নয়, বরং প্রতিরোধের স্তম্ভ। সীমিত সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের জন্য শুধু সামরিক আঘাত নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করে। ইরান গত এক দশকে তাদের গাইডেন্স প্রযুক্তি ও নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে বলে দাবি করে। যদিও থার্ড ও পেট্রিয়ট সিস্টেম প্রতিরোধের জন্য মোতায়েন থাকে, ইরানের দৃষ্টিকোণ থেকে সীমিত, কিন্তু লক্ষ্য নির্দিষ্ট আঘাত প্রতিপক্ষকে খরচের হিসেব স্মরণ করিয়ে দেয়।
অর্থাৎ অল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়েও একটি শক্ত প্রতিরোধমূলক সংকেত পাঠানো সম্ভব। ইরানের সামরিক দর্শনের মূল ভিত্তি হল অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, বৃহৎ শক্তির বিরুদ্ধে সরাসরি মুখোমুখি সংঘর্ষের বদলে প্রযুক্তিগত বৈচিত্র্য ও সংখ্যার ব্যবহারে ভারসাম্য তৈরি করা। ড্রোন ও ক্রুজ মিসাইলের সমন্বিত ব্যবহার ইরানের অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হয়। ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভরতা এবং দীর্ঘপাল্লার সক্ষমতা ইরানকে আঞ্চলিকভাবে একটি উল্লেখযোগ্য শক্তিতে পরিণত করেছে। একযোগে বহু লক্ষ্যবস্তু আকাশে তুললে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়। এটি আধুনিক সামরিক কৌশলে পরিচিত একটি ধারণা। ইরানের পক্ষে এটি প্রযুক্তিগত ঘাটতি পুষিয়ে নেওয়ার এক কৌশলগত পন্থা হিসেবে দেখা হয়। ইরান তাদের ফাত্তাহ সিরিজের ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক হিসেবে উপস্থাপন করেছে। যদি এই প্রযুক্তি বাস্তবে কার্যকর ও নির্ভরযোগ্য হয়, তবে এটি প্রতিরক্ষার সমীকরণে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। হাইপারসনিক গতিতে চলা এবং ম্যানুভারেবল ওয়ারহেড তাত্ত্বিকভাবে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। ইরানের বক্তব্য অনুযায়ী এই সক্ষমতা তাদের দ্বিতীয় আঘাতের নিশ্চয়তা এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তিশালী করে। ইরানের সামরিক নীতি সরাসরি আগ্রাসনের চেয়ে প্রতিরোধমূলক ভারসাম্য তৈরিতে জোর দেয়, অর্থাৎ সম্ভাব্য প্রতিপক্ষকে এমন অবস্থায় রাখা যেখানে আক্রমণের খরচ অত্যন্ত বেশি হয়ে দাঁড়ায়। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং সম্ভাব্য হাইপারসনিক সক্ষমতা সব মিলিয়ে ইরান তাদের আঞ্চলিক প্রতিরোধ কাঠামোকে বহুস্তরীয় করে তুলেছে। তাদের দৃষ্টিতে এটি আক্রমণের প্রস্তুতি নয়, বরং ডিটারেন্স আর্কিটেকচার, যেখানে প্রযুক্তি ও সংখ্যার সমন্বয়ে ভারসাম্য তৈরি করা হয়। উন্মুক্ত উৎসে প্রায় উল্লেখ করা হয় যে চীনা বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর উচ্চ রেজুলেশন ইমেজ সংগ্রহ করছে। তবে রিয়েল টাইম সামরিক ডাটা সরাসরি শেয়ার সংক্রান্ত দাবিগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। ভূ রাজনৈতিকভাবে চীন ও ইরানের কৌশলগত ঘনিষ্ঠতা থাকলেও সরাসরি সামরিক সহায়তার মাত্রা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জর্ডান একটি কৌশলগত সংযোগস্থল। এটি মার্কিন সামরিক অভিযানের লঞ্চ প্যাড হিসেবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইরানের দৃষ্টিতে সম্ভাব্য টার্গেট হিসেবেও সংবেদনশীল। ফলে এটি একটি পাউডার কেক, যেখানে ভুল গণনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে। যদি ইরান হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেবল জর্ডান সীমাবদ্ধ নাও থাকতে পারে। তা ইরানের অভ্যন্তরীণ সামরিক স্থাপনা পর্যন্ত বিস্তৃত হতে পারে। এতে সংঘাত আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৃহত্তর পরিসরে যেতে পারে। প্রিয় দর্শক, বর্তমান সমীকরণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বলয় প্রযুক্তিগতভাবে শক্তিশালী, তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উপেক্ষণীয় নয়। বিশেষ করে স্যাচুরেশন কৌশল এবং সম্ভাব্য হাইপারসনিক সক্ষমতা ভবিষ্যৎ সংঘাতের চরিত্র বদলে দিতে পারে। সব মিলিয়ে এটি শুধু দূরত্বের লড়াই নয়, এটি শনাক্তকরণ, গতি, প্রতিরোধ এবং কৌশলগত হিসেবের লড়াই। মধ্যপ্রাচ্যে এখন প্রশ্ন একটাই, এই সামরিক সমাবেশ কি কেবল প্রতিরোধমূলক বার্তা নাকি ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতি? আপনার মতামত কমেন্টে জানান। ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।